আজকের ভিডিওতে থাকছে টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্য, নীলাদ্রি লেকের মনোমুগ্ধকর দৃশ্য, ভারতের পাহাড়ের অপরূপ সৌন্দর্য, লাকমাছড়ার প্রকৃতির পরিবেশ এবং আমাদের পুরো ভ্রমণের নানা মজার মুহূর্ত। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক আজকের অসাধারণ ভ্রমণ। ওই সর 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 ভয়েস দেব। বাসা থেকে রেডি সেডি হয়ে চলে গেলাম কুসুমবাগে, কারণ আমাদের যাত্রা শুরু হবে কুসুমবাগ পয়েন্ট থেকে। কুসুমবাগে এসে দেখে আমাদের গাড়ি রেডি, তাই আমরা গাড়িতে উঠে গেলাম। আর গাড়ির ভিউটা নিতে পারি নাই, তাই আপনাদের কাছে সরি। আর দীর্ঘ পথ পাড়ি দিয়ে পৌঁছে গেলাম সুনামগঞ্জ তাহিরপুরে। পথে পথে দিল গ্রামের সবুজ প্রকৃতি, নদী, খাল, বিল আর মনোমুগ্ধকর প্রকৃতির সৌন্দর্য। এরপর আমরা চলে গেলাম স্বপ্নের মতো সুন্দর টাঙ্গুয়ার হাওরে। চারদিকে শুধু পানি আর পানি, তার মাঝে নৌকা ভ্রমণের অসাধারণ অভিজ্ঞতা সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয়। টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্য উপভোগ করার পর আমরা রওনা দিলাম নীলাদ্রি লেকের উদ্দেশ্যে। নীল রঙের স্বচ্ছ পানি আর পিছনে দাঁড়িয়ে থাকা ভারতের পাহাড় যেন এক টুকরো স্বর্গ। প্রকৃতি প্রেমীদের জন্য এটি একটি অসাধারণ জায়গা। ইতিমধ্যে দেখতে পারা আর বিগত ভিডিও দেখাইছি আপনার আমরা বাজার সব আইছি আমরা নীলাদ্রি লেক সুনামগঞ্জ। আর ও দেখতে পাররা আপনারা ও ইন্ডিয়ার যে বর্ডার উঁচা উঁচা পাহাড় কি সুন্দর যে তারা পাহাড় গুলা আর আমরা বাংলাদেশ মতো নিচে এটা তো আপনারা দেখতে পারা ভিডিওর মাধ্যমে। নীলাদ্রি লেকে গিয়ে চারপাশে উঁচু উঁচু পাহাড় ঘুরে দেখলাম। পাহাড় আর নীল পানির অপূর্ব সৌন্দর্য সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো। প্রকৃতির এমন মনোমুগ্ধকর দৃশ্য আমাদের ভ্রমণকে আরো স্মরণীয় করে তুলছে। নীলাদ্রি লেক থেকে আমরা চলে যাচ্ছি লাকমাছড়াতে। লাকমাছড়াতে ঘুরে দেখলাম ঝর্ণা, পাথর আর পাহাড়ি পরিবেশ মিলিয়ে জায়গাটি ছিল দারুণ আকর্ষণীয়। পাশাপাশি সীমান্ত এলাকায় বাজারে গিয়ে বিভিন্ন পণ্য দেখলাম এবং কিছু কেনাকাটা করলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভ্রমণের মজার মুহূর্ত এবং কেনাকাটার অভিজ্ঞতা নিয়ে আসছি দ্বিতীয় পর্বে থাকছে ওয়াচ টাওয়ারের ভ্রমণ, আরো মনোমুগ্ধকর প্রকৃতির সুন্দর দৃশ্য, সীমান্ত এলাকার সৌন্দর্য এবং আমাদের ভ্রমণের বাকি সব রোমাঞ্চকর মুহূর্ত। দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ রইল।